বাঙালির গর্ব, বাঙালির আবেগ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে শ্রদ্ধা জ্ঞাপন রাজ্য সরকারের। শ্যামবাজারের রামধন মিত্র লেনের বাড়িতে যান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বীরেন্দ্রকৃষ্ণের জন্মবার্ষিকীতে শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম বদলে বীরেন্দ্রকৃষ্ণের নামে রাখার প্রস্তাব মন্ত্রী। বাঙালি মানে দুর্গাপুজো উৎসব, আর পুজো মানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া। বাঙালি যে নস্টালজিয়ার টানে বারবার শিকড়ে ফিরে আসে, তার মধ্যে একটি নাম বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। বাঙালির গর্ব বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে শ্রদ্ধা রাজ্য সরকারের। স্মৃতি ফলকে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। আজও মনে পড়ে ভোরের নিস্তব্ধতায় হঠাৎ ভেসে আসতো সেই গম্ভীর অনন্ত কণ্ঠস্বর। মনে হতো শরৎ এসে গেছে, দুর্গাপুজো দরজায় করা হচ্ছে। কিংবদন্তির জন্মদিনে মুখ্যমন্ত্রীর কাছে 3টি প্রস্তাব দেওয়ার আশ্বাস তার। শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম বীরেন্দ্রকৃষ্ণের নামে হবে। শ্যামবাজারের রামধন মিত্র লেনের বাড়িকে হেরিটেজ ঘোষণা করতে হবে। পাশাপাশি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আবক্ষ মূর্তি তৈরির প্রস্তাব দেন তিনি। ছোট পেটি পলিটিক্সের মধ্যে না থেকে আগামী প্রজন্মে আমরা নিয়ে যেতে পারি, ডেভেলপ করতে পারি, সবকিছু শেখাতে পারি। এখানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র শুধু টিএমসির বা শুধু বিজেপির বা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তো শুধু বিজেপির নয়, উনি তো সারা পশ্চিমবঙ্গের মানুষের চিন্তাধারা থেকে আমার মনে হয় যারাই রাজনীতিতে আসেন মনটা একটু বড় করা দরকার। বীরেন্দ্রকৃষ্ণের জন্মবার্ষিকীতে রাজ্যের মন্ত্রী প্রস্তাবে আপ্লুত তাঁর বংশধরেরা। স্মৃতিচারণায় উঠে এলো সেই কথা। দাদুর কাছ থেকে আমরা বাংলা শিখেছি, কবিতা শিখেছি, আবৃত্তি করতে শিখেছি, এগুলো ওনার কোলে বসে। মানে এটা যে শিখছি বলে শেখানো। বাঙালি ও বাংলার সংস্কৃতি ধরে রাখতে বার্তা দিয়েছে বিজেপি। বাঙালি যতদিন থাকবে ততদিন যেমন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে মনে রাখবে, তার পাশাপাশি আগামী প্রজন্ম যাতে মনে রাখে সেই চেষ্টাও সরকারের তরফ থেকে করা হবে। ক্যামেরায় শুভ্রপুরের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।